সোনা যুগ যুগ ধরে বাঙালির শৌখিনতা, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হলেও আধুনিক আর্থিক দৃষ্টিকোণ থেকে দেশের সোনার বাজারে বিনিয়োগ এখনও খুবই সীমিত। অথচ বিশ্বজুড়ে বহু দেশে সোনা শুধু অলংকার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ মাধ্যম। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশে সোনায় বিনিয়োগ জনপ্রিয় নয় কেন? যদি মানুষ সোনার বাজারে ইনভেস্ট করতো তাহলে কি হইতো? সেলটা বিক্রি বেশি বেড়ে যেত। সেল নাই, তাহলে ইনভেস্ট কোথায় করতেছে? টাকা কোথায় যাচ্ছে? বেচা কিনা নাই, সারাদিন বসা, হয়তো বিসমিল্লাহ করতেও কষ্ট হয়ে যায়। এই অবস্থার মধ্যে আমরা আছি। আর বলছে যে মানুষজন এখন সোনার বাজারে বেশি ইনভেস্ট করছে, অনেকে বলছে কম ইনভেস্ট করছে। আসলে সোনার বাজারের বেচা কেনা কেমন চলছে আপনাদের? বেচা কিনার অবস্থা খুব খারাপ। আসলে যেটা বলতেছে এটা হলো অনুমান নির্ভর। আন্তর্জাতিক বাজারে যেখানে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ডিজিটাল গোল্ড বা সরকারি গোল্ড বন্ডের মতো সিস্টেমে মানুষ বিনিয়োগ করে, বাংলাদেশে তেমন কোনো স্বীকৃত প্ল্যাটফর্ম এখনও গড়ে ওঠেনি। ফলে সোনা কেনা মানেই বাস্তব সোনা কিনে ঘরে রাখা, যা ঝুঁকিপূর্ণ ও ঝামেলাপূর্ণ। ওয়ার্ল্ডে যুদ্ধ খেলা চলতেছে, দেশেও এরকম একটা পরিস্থিতি। তো সর্বোপরি মানুষ একটা আতঙ্কের মধ্যেই আছে। তো সেই ক্ষেত্রে বেচা কিনা যে একটু বাড়বে বা ওরকম মনে হয় না। অলরেডি আমরা বেচা বিক্রি নাই, বসেই থাকি। কারণ এত দোকান ভাড়া, তারপরে বিদ্যুৎ বিল, কর্মচারীদের বিল, সেক্ষেত্রে যদি বেচা কিনা না হয়, আলটিমেটলি মালিকের খরচটা লসের পর্যায়ে চলে যাবে। মাস গেলে একটা বিশাল অ্যামাউন্টের লস হবে। বেচা বিক্রি না হলেই তো লস। সেক্ষেত্রে এভাবে টিকে থাকা, কতদিন টিকে থাকা যায়, মানে প্রশ্নের মধ্যে পড়ে যায়। বর্তমানে অনেকেই ফিক্সড ডিপোজিট, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিনিয়োগে আগ্রহী। এসব ক্ষেত্রে লভ্যাংশ অপেক্ষাকৃত নির্ধারিত ও সহজলভ্য, কিন্তু সোনার দাম ওঠানামা করে, যার ফলে অনেকেই এটাকে ঝুঁকিপূর্ণ মনে করেন। ইচ্ছা করে তো প্রতি মাসেই কিনি, কিন্তু এত প্রাইস আপ ডাউন করে, এই কারণে আসলে প্রবলেম হয়ে যায়। আসলে দেখা গেছে যে আমরা মহিলারা তো জুয়েলারি কিনতে অভ্যস্ত আর কিনতেও যাই, কিন্তু যেহেতু গোল্ডের দাম এখন ঊর্ধ্বমুখীর দিকে, সেহেতু এখন আমরা যত চাইলেও কিনতে পারছি না আগের মতো। কিন্তু চেষ্টা করি দেখা গেছে সেভিং করে কিছু কেনার। ওইভাবে তো সম্ভব হচ্ছে না। দেখা গেছে যে সেভিং করে যতটা সম্ভব কিনা ট্রাই করা হচ্ছে, কিন্তু আগে যেমন দামটা কম ছিল আমরা অনেক কিনতে পেরেছি, কিন্তু এখন আমরা ওটা পাচ্ছি না। দামটা কম হলে দেখা গেছে আমাদের মতো গৃহিণীদের সুবিধা হতো। বাংলাদেশে সোনা এখনও একটি ঐতিহ্যবাহী সামাজিক সম্পদ হলেও বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এ খাত এখনও অচল ও সীমিত। সঠিক নীতিমালা, বিনিয়োগ বান্ধব প্ল্যাটফর্ম ও জনসচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে সোনার বাজারে বিনিয়োগ বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।